হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তবে আমরা আজকে যেখানে যাচ্ছি জায়গাটা তোমরা দেখে বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে জায়গাটা তোমাদের কেমন লাগলো। আধারালয় এই মন্দিরের নাম। এটির স্থাপত্য এবং পরিবেশে অনন্য। কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনেন। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ মূল্য নেই। এই আশ্রমে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, শ্রীরামও আছেন। তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলিমদের জন্য আলাদা সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থান রয়েছে। এই সমস্ত স্থাপিত হয়েছিল 2003 সালে। আজ এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমে বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুপাশে হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগানে ভরে যায় ক্যাম্পাস। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। এর প্রবেশদ্বারে একটি দুর্দান্ত গোপুরম রয়েছে। তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলের ওপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন সিঁড়ি দিয়ে জলে প্রবেশ করে স্বয়ংভূ শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে। পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে, এতে যোগের গুপ্ত নীতির থাকতে পারে। শ্যামাচরণ লাহিড়ী, আপনারা কি জানেন শ্যামাচরণ লাহিড়ী কে ছিলেন? যিনি লাহিড়ী মহাশয় নামে বেশি পরিচিত, একজন ভারতীয় যোগী এবং মহাবতার বাবাজির শিষ্যও ছিলেন। মহাবতার বাবাজির কাছে শিখে 1861 সালে তিনি ক্রিয়া যোগ বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করেছিলেন। লাহিড়ী অধিকারী, তিনি ভারতীয় অন্য ধর্মগুলোদের থেকে ভিন্ন বা আলাদা ছিলেন। তিনি সাধারণ গৃহস্থের মতোই বিয়ে করেছিলেন, পরিবার প্রতিপালন করেছিলেন এবং ব্রিটিশ ভারত সরকারের সামরিক প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসেবেও কাজ করেছিলেন। চাকরি থেকে অবসর নিয়েছিলেন, আবার সাধারণ মানুষকে ক্রিয়াযোগের দীক্ষাও দিয়েছেন। শ্যামাচরণজি মন্দির বা মঠের পরিবর্তে বারাণসীতে তার পরিবারের সাথে বসবাস করতেন। তিনি 19 শতকের হিন্দু ধর্মাবলীর মধ্যে উল্লেখযোগ্যভাবে খ্যাতি অর্জন করেছিলেন। শ্যামাচরণ যুক্তেশ্বর গিরির শিষ্য পরমহংস যোগানন্দ এবং তার লিখিত অটোবায়োগ্রাফি অফ এ যোগীর মাধ্যমে পাশ্চাত্যের পরিচিতি হয়ে ওঠেন। যোগানন্দ লিখেছেন যে মহাবতার বাবাজির লুপ্তপ্রায় ক্রিয়াযোগ অনুশীলন এবং বিশ্বে পুনর্ব্যক্ত ও প্রচার করার জন্য শ্যামাচরণকে নির্বাচন করেছিলেন। শ্যামাচরণ শিষ্যদের মধ্যে পরমহংস যোগানন্দের বাবা মায়ের পাশাপাশি যোগানন্দের নিজের গুরুও ছিলেন। লাহিড়ী মহাশয় ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিশু যোগানন্দ একজন যোগী হয়ে উঠবেন এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে তিনি অনেক লোককে ঈশ্বরের জগতে নিয়ে যাবেন। লাহিড়ী মহাশয়ের প্রপ্রৌত শ্রী সত্যাচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্য মহোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়ের মহাশয় রচিত পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় গ্রন্থে লাহিড়ী মহাশয়ের বিস্তারিত জীবন বৃত্তান্ত রয়েছে।
শ্যামাচরণ বঙ্গোপপ্রদেশের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গৌরমোহন লাহিড়ীর স্ত্রী মুক্তকেশীর কনিষ্ঠ পুত্র ছিলেন। তিনি যখন শিশু ছিলেন তখন তার মা মারা যান। তার মা ভগবান শিবের ভক্ত ছিলেন। তাছাড়াও খুব একটা বেশি কিছু তার সম্পর্কে জানা যায়নি। মাত্র 3-4 বছর বয়সেই তিনি গলা অবধি বালিতে সমাহিত হয়ে প্রায় ধ্যানে বসে থাকতেন। সাথে সজল এসেছে, দেখো সজল লাগছে না যা সুজনা, আর আমার ঘরটাতে দেখাই যায় না আশেপাশে। 5 বছর বয়সে পূর্বপুরুষের বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি বারাণসীতে চলে আসে। সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। কাশীতে বসবাসকালীন স্বাস্থ্যপাঠ ও ধর্ম সাধনায় বিশ্বাসী তার পিতা গৌরমোহন, যিনি নিজেই প্রত্যহ ঋগ্বেদ পাঠ করতেন, বালক শ্যামাচরণকে বিদক্ষ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নাগভট্টের কাছে কিছুকাল বেদ শিক্ষারূপে পাঠান। গঙ্গায় স্নান করে বেদ পাঠ এবং পূজা করা দৈনন্দিন রুটিনের অংশ ছিল। গৌরমোহন প্রাচীন ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী হলেও শ্যামাচরণকে শিশুকাল থেকেই উর্দু এবং হিন্দি অধ্যয়ন করান। পরে সরকারি সংস্কৃত কলেজে বাংলা, সংস্কৃত, ফরাসি এবং ইংরেজিও শেখান। 1846 সালে তার শ্রীমতী কাশীমণির সাথে বিয়ে হয়। তাদের 2 পুত্র ছিল, 3 কড়ি এবং 2 কড়ি, এবং 3 কন্যা, হরিমতি, হরিকামিনী এবং হরিমোহিনী। তার 2 পুত্রকে সাধু সন্ত হিসাবে মানা হতো। শালিখার পণ্ডিত বংশীয় তার স্ত্রী তার শিষ্য হয়ে ওঠেন এবং স্নেহ ভরে গুরুমা হিসাবে পরিচিত হন। মন্দিরটা দেখতে খুব সুন্দর। মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তো চলো বাইরে বাগানটা একটু ঘুরে আসি। ইংরাজি সরকারি প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসাবে কর্মসূত্রে তিনি সারা ভারতে ঘুরেছেন। তার বাবার মৃত্যুর পর তিনি বারাণসীতে সমগ্র পরিবারের দায়িত্ব গ্রহণ করেন। 1861 সালে শ্যামাচরণকে হিমালয়ের পাদদেশে রানীক্ষেতে বদলি করা হয়। একদিন পাহাড়ে চলার সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, যেন কেউ তার নাম ধরে ডাকছেন। আর ওপরে চড়ার পর তিনি তার গুরু মহাবতার বাবাজিকে দেখতে পেলেন, যিনি ক্রিয়াযোগের কৌশলগুলো তাকে শিখিয়ে দীক্ষা দিলেন। বাবাজি মহারাজ শ্যামাচরণকে বলেছিলেন যে তার বাকি জীবনটি জনসাধারণের ক্রিয়াযোগের কথা প্রচারের জন্য উৎসর্গ করতে হবে। শীঘ্রই লাহিড়ী মহাশয় বারাণসীতে ফিরে আসেন, যেখানে তিনি সক্রিয়ভাবে ক্রিয়াযোগের মার্গ অন্বেষণ শুরু করেন। সময়ের সাথে সাথে তাকে থেকে ক্রিয়াযোগের দীক্ষা গ্রহণ করে আরো বেশি সংখ্যক লোক আসতে লাগলো। তিনি অনেক ছোট ছোট সভা সংগঠিত করেন এবং ভগবত গীতার ওপর তার গীতা সভাতে নিয়মিত ভাষণ দেন। যে সময় জাতিগত বৈষম্য অনেক শক্তিশালী ছিল, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সহ প্রত্যেক ধর্মবিশ্বাসের জন্য তিনি উন্মুক্তভাবে ক্রিয়াযোগ দীক্ষা দেন। তিনি তার শিষ্যদের, যা তারা ইতিমধ্যেই অনুশীলন করছিল, তাতে ক্রিয়াযোগ করে তাদের নিজস্ব ধর্মের রীতিনীতি মেনে চলার জন্য উৎসাহিত করতেন। 1886 সালে পেনশনে অবসর গ্রহণ করার পর তিনি কর্মজীবনে হিসাবরক্ষক এবং তার পরিবারের দায়িত্বভারে যৌথ ভূমিকা এবং ক্রিয়াযোগে শিক্ষকতা অব্যাহত রাখতেন। এই সময় তাকে অনেক লোকজন আরো দর্শন করতে আসতেন। অধিকাংশ সময় তিনি বৈঠকখানা ঘরে থাকতেন। সবার জন্য তার দর্শন অবারিত ছিল। তিনি মাঝে মাঝে পরম চৈতন্য সমাধির স্পন্দনহীন অবস্থার প্রদর্শন করতেন। বছরের পর বছর ধরে তিনি মালি, পোস্টম্যান, রাজা, মহারাজা, সন্ন্যাসী, গৃহস্থ, নিম্নবর্ণ বলে পরিচিত খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায়ের মানুষদের দীক্ষা দেন।
সেই সময়ে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের পক্ষে সকল বর্ণের মানুষের সাথে এতটা ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা কঠিন ছিল। তার উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে পঞ্চানন ভট্টাচার্য, যুক্তেশ্বর গিরি, প্রমোদানন্দ, কেশবানন্দ ব্রহ্মচারী, ভূপেন্দ্রনাথ শ্যালন এবং পরহংস যোগানন্দের পিতামাতাও ছিলেন। অন্যান্য যারা শ্যামাচরণের থেকে ক্রিয়াযোগ দীক্ষা গ্রহণ করেন তারা বেনারসের ভাস্করানন্দ সরস্বতী, দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী, বেনারসের মহারাজা ঈশ্বরী নারায়ণ সিংহ বাহাদুর ও তার পুত্র। জীবনী লেখক এবং যোগাচারী ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় তার বই পুরাণ পুরুষ গ্রন্থে লাহিড়ীর 26টি গোপন ডায়েরির একটি অধ্যায়ের উপর ভিত্তি করে শ্যামাচরণ শিরডি সাইবাবাকে ক্রিয়াযোগে দীক্ষিত করেছিলেন এ কথা লেখেন। তিনি তার একজন শিষ্য পঞ্চানন ভট্টাচার্যকে ক্রিয়াযোগ শিক্ষায় বিস্তার ঘটানোর জন্য কলকাতায় একটি সংস্থা চালু করার জন্য অনুমতি দিয়েছিলেন। আর্য মিশন ইনস্টিটিউট অন্যান্য অধ্যায়িক বই সহ গীতাতে লাহিড়ীর ব্যাখ্যা এবং গীতার বাংলা অনুবাদ প্রকাশিত করেন। শ্যামাচরণ নিজে বাংলা ও হিন্দিতে গীতার থেকে উদ্ধৃত অংশ সমেত হাজার হাজার ছোট বই মুদ্রিত করেন এবং বিনামূল্যে বিতরণ করেন। সে সময় এটি একটি বিরল ধারণা ছিল। 1895 সালে তিনি তার শিষ্যদের একত্রিত করতে শুরু করেন। তাদের মধ্যে কেউ কেউ জানতে পারে যে তিনি শীঘ্রই শরীর ছেড়ে যাবেন। তার মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি কেবল বলেছিলেন, আমি বাড়ি যাচ্ছি, সান্ত্বনা পাও, আমি আবার আসব। এরপর উত্তর দিকে তিনি তার শরীরকে প্রায় 3 বার ঘোরালেন এবং সচেতনভাবে তার শরীর ত্যাগ করে মহাসমাধি নিলেন। লাহিড়ী মহাশয় 1855 সালের 26শে সেপ্টেম্বর দেহ ত্যাগ করেন। তো বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি এখানে এসে ভোগ খেতে চাও তো 1টা থেকে 2টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে। মাত্র 80 টাকা কুপন কাটলেই কিন্তু তোমরা এখানে বসে ভোগ খেতে পারবে। তো পাশে থাকা বেল আইকনটি এখনো যারা প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওর আপলোড পাওয়ার জন্য। তো চলো, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।